আছে ক নম্বরে দেওয়া আছে যে আমাদের দেওয়া আছে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 322। হ্যাঁ, হলে x মাইনাস 1/x এর মান কত? তাহলে এই সূত্রটা দিয়ে আমরা সহজে লিখতে পারি। এটা কি রকম লিখতে পারি দেখো, বা যেহেতু আমাদের এই দেখো x মাইনাস 1/x আছে, তাইলে আমরা এটা সূত্র লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 322। বা এর মান কত? এর মান আমরা জানি না, তবে এর মানটাই বের করব। হ্যাঁ, এর মানটাই আমরা বের করব। এখন খেয়াল করো, x মাইনাস 1/x হোল স্কয়ার, এই x উপরের x নিচের x ক্যান্সেল, তাহলে আমাদের থাকে প্লাস 2 ইকুয়াল টু 322, বা x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 322 মাইনাস 2। ওকে, বা এই x মাইনাস 1/x এর মান তো আমরা বের করবই, ইকুয়াল টু 322 থেকে 2 চলে গেলে থাকে 320। বা আমার দরকার শুধুমাত্র x মাইনাস 1/x, অর্থাৎ এটার উপরে রুট করলেই এই মানটা পাই আমরা। তাহলে 320 আর এদিকে আমরা লিখে দিব বর্গ করে। ওকে, তাহলে 320 এর রুট কত? 320 এর রুট হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে 320 মানে হচ্ছে 64 গুণ 5। ওকে, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু 64 এর রুট হচ্ছে 8 8 64, 8 আর √5 তো √5, এই হচ্ছে আমাদের এটার आंसर। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম যে x মাইনাস 1/x এর মান 8√5। এখন আরেকটা প্রশ্ন চাইছে, সেটা হচ্ছে যেটা চাইছে যে x √x মাইনাস 1/x √x ইকুয়াল টু 76। তাহলে এই অংশ থেকে আমাদের এই মানটা বের করতে হবে। ওকে, তাহলে সেটা কি রকম একটু খেয়াল করো। ক নম্বর অঙ্ক করব। ক নম্বর অঙ্ক করার আগে আমাদের এই যে এই মানটা একটু খেয়াল করো। আমরা ক থেকে পাই, আমরা লিখব ক থেকে পাই। দেখো, ক থেকে পাই x মাইনাস 1/x ইকুয়াল টু 8√5। ওকে, এখন আমরা যদি হতে পাই লিখলাম, লেখার পরে এটাতে লিখতে পারি আমরা এইভাবে যে আমরা জানি, আমরা পজিটিভ অংশটা বের করব। আমরা জানি x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু কত জানি, x প্লাস 1/x। ওকে, যেহেতু পজিটিভ অংশটা মান বের করব, তাই আমরা এখানে আসলে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এইভাবে। আমরা জানি লিখব x প্লাস 1/x হোল স্কয়ার সমান x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4ab। এটা ক্যান্সেল, তাহলে আমাদের এইখানে থাকে, বা এটার মান তো আমরা বের করব একটু পরে, x প্লাস 1/x হোল স্কয়ার সমান, এটার মান কত? এটার মান হচ্ছে 8√5 তার স্কয়ার প্লাস 4। ওকে, বা x প্লাস 1/x হোল স্কয়ার 8 8 64, 8 8 কন্ট্রোল z, 8 8 64 ইন্টু 5, 5 এর স্কয়ার করলে হয় 5। ওকে, প্লাস 4, বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেটর অ্যাপ অন করি, তাহলে আমাদের ক্যালকুলেটর অ্যাপে আমরা যদি 64 গুণ 5 লিখি, আমাদের পাই 320। 320 এর সাথে যদি আরো 4 যোগ করি, তাহলে আমাদের একসাথে হয়ে যায় x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু
324। ওকে, এখন আমরা যদি 324 কে যোগ 4 সমানত রুট করি তাহলে 18 হয়। 324 রুট করলে আমাদের হয় 18। 324 রুট করলে হয় আমাদের 18। তাহলে আমরা লিখতে পারি এই যে এটার উপরে স্কয়ার, তো এটার উপরে রুট, এটার উপরে রুট, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু হয় আমাদের 18। এই অংশটা আমাদের খুব কাজে লাগবে। কিভাবে খেয়াল করুন, কিভাবে কাজে লাগে। এখন আমরা লিখতে পারি বা এই খেয়াল করলো এটারে স্কয়ার প্লাস 1 এটার উপরে স্কয়ার আবার স্কয়ার, মানে রুট আর স্কয়ারে ক্যান্সেল করলে তো আবার ঘুরে ফিরে এক্সই থাকে, তাই এই অংশটাকে এইভাবে লেখা যায়। ওকে, তাহলে এই অংশটা আর কাটাকাটি করলাম না। কাটাকাটি না করলে সরাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আর এদিকে আমার থাকলো এদিকে আমার থাকলো 18। ওকে, এখন দেখো আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a দুঃখিত প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, b বলতে আমাদের 1/x ইকুয়াল টু হচ্ছে আমাদের 18। এটা এই বাম দিকের অংশটাকে ভাগ করলাম। আচ্ছা, একটু বিশেষ প্রয়োজনে আমরা একটু সূত্রটা আমাদের যে প্রশ্নটাতে একটু মনোযোগ দিই। প্রশ্নটাতে আমাদের কি বলছে? প্রশ্নটাতে বলছে, আমি প্রশ্নটা নিচে নিয়ে আসি। প্রশ্নটাতে আমাদের বলছে যে এখানে দেখো যে মাইনাস একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? তাইলে এই মাইনাস থাকার কারণে আমি যদি এইখানে মাইনাস দিই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ওকে, যদি মাইনাস দিয়ে অঙ্কটা করি তাহলে আমাদের মাইনাস অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমরা এভাবে না গিয়ে আমরা একটু মাইনাস দিয়ে করি। ওকে, মাইনাস দিয়ে করি, কিভাবে করি খেয়াল করো। মাইনাস দিয়ে করলে আমাদের কি হয় দেখো, মাইনাস দিলাম তাহলে আমাদের এখানে প্লাস হবে, বা এখানে আমরা লিখতে পারি √x মাইনাস 1/√x তার স্কয়ার প্লাস এটা ক্যান্সেল থাকে আমাদের 2 ইকুয়াল টু 18, বা আমাদের থাকে √x মাইনাস 1/√x তার স্কয়ার ইকুয়াল টু 18। এই 2টা এখানে চলে আসবে, তাহলে আমাদের থাকে -2। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে বা √x মাইনাস 1/x করব অবশ্যই স্কয়ার ইকুয়াল টু 16। ওকে, এখন আমরা যদি লিখি, দুঃখিত, আমরা যদি লিখি এটার উপর রুট এটার উপর রুট, তাহলে হয় √x মাইনাস 1/√x ইকুয়াল টু 4 ছাড়া 16, 4। ওকে, এখন 4, এই যে এটার মান পাইলাম √x মাইনাস 1/x এর মান হচ্ছে 4। এখন দেখো এই যে এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্কতে পরিণত হয়েছে। এখন এই অঙ্কটার ব্যাপারটা হচ্ছে এরকম। এই অঙ্কটাকে যদি মানে প্রশ্নটাকে যদি আমি একটু নিচে নিয়ে আসি, তাহলে নিচে নিয়ে আসলে দেখো এটা হচ্ছে এরকম, বা আমার আসলে বা এখন লিখবো না, আমরা এখন লিখবো বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষটা হচ্ছে x√x মাইনাস 1/x√x। ওকে, তাহলে এটাকে কি লেখা যায়? বা এই খেয়াল করো √x আর সাথে আরেকটা √x, মানে এই x কে √x গুণ হিসেবে লেখা যায়, মাইনাস আবার এইটাকে এইভাবে লেখা যায় √x ইন্টু সাথে একটা √x। ওকে, এবং বা দ্যাট মিনস √x হোল কিউব মাইনাস 1/√x তার হোল কিউব। ওকে, এই কারণে এখন দেখো কিউব এবং মাইনাস, তাহলে এর সূত্রটা কি? এর সূত্রটা আমরা জানি, এর সূত্রটা কি জানি? a মাইনাস b হোল কিউব প্লাস 3a b, কোনটা? b হচ্ছে 1/b
ইন্টু এ বি মাইনাস বি। ওকে, এই হচ্ছে সূত্র। এখন আমরা মোটামুটি এই অংশটার মান জানি। এই অংশটার মান হচ্ছে 4, এই যে 4, এই অংশটার মান হচ্ছে 4। ওকে, তাহলে আমরা যদি 4 লিখি, বা 4 কিউব প্লাস এই রুট এক্স কিউব, এই রুট এক্স কিউব সরি এই রুট এক্স ক্যান্সেল, তাহলে 3, আর এটার মান হচ্ছে 4, এই যে এটার মান হচ্ছে 4। ওকে, বা 4 কিউব মানে হচ্ছে 4 ষোলো 64 প্লাস 3 4 12, 64 আর 12 যোগ করলে হবে আমাদের 76। এখন আমাদের প্রশ্নে কি দেওয়া? ইয়েস, এই যে 76 আমাদের প্রশ্নের যে 76, এটা কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে আমরা মোটামুটি যে এই যে এক্স রুট এক্স মাইনাস 1/x রুট এক্স এর মান যে 76, এটা আমরা বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।